এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। চলবে না, রাজ্য সরকার জবাব দাও। রাজ্য সরকারের দুষ্কৃতীরা হামলা করলো কেন? রাজ্য সরকার জবাব দাও। আজকে 12 ঘন্টা সারা ধর্মঘট চলছে। আরজিকর কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারের যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার বাংলা বন্ধ রেখেছিল। শুক্রবার সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, বৌড়, বারাসাত অঞ্চলে রাস্তায় নেমে পথ অবরোধ, গাড়ি আটকায়। তখন পুলিশ এসে তাদেরকে বন্ধ দেয়। সেই চিত্রই আপনারা দেখছেন খবর 48 ঘন্টার পর্দায়। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। এই সম্বন্ধে এসোসিয়েশনের এক নেতা কি বলছেন তা শুনুন খবর 48 ঘন্টার পর্দায়। আগামী গতকাল আমাদের ঘোষণা হয়েছে সকালে, আজকে 12 ঘন্টা সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। আপনারা জানেন যে আরজিকরের যে ঘটনা বিগত 8ই আগস্ট রাতে হয়েছিল, যেখানে একজন পিজিটি শিক্ষক ছাত্রী তথা ডাক্তারকে হত্যা করা হয় এবং তাকে ধর্ষণ করা হয়। এই যে একটা সরকারি হসপিটালের মধ্যে, এত বড় একটা আরজিকর হসপিটাল, তার মধ্যে এই ধরনের যে ঘটনা ঘটতে পারলো, এবং আমরা যতদূর জেনেছি যে প্রকৃত দোষীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। অথচ এগুলো সকলেই জানে, ওই হসপিটালের প্রত্যেকেই তাদের নাম বলেছে, তা সত্ত্বেও তাদের এখনও পর্যন্ত আড়াল করে রাখা হয়েছে। উপরন্তু গত পরশুদিন আন্দোলন ভাঙার জন্য এবং আন্দোলনের প্রতি কালিমালিপ্ত করার জন্য শতাধিক গুন্ডা বদমাইশ ওই এলাকার, যারা ওই রাত দখলের কর্মসূচির পরে 12:30টার পরে ওই হসপিটালে গিয়ে 18টা ডিপার্টমেন্টে ভাঙচুর চালায়, সরকারি সম্পত্তি এইভাবে ধ্বংস করেছে, তছনছ করেছে। ফলে তাদেরকেও গ্রেপ্তার করা এবং যথাযথ শাস্তি দেওয়া। কারা করলো? এত সাহস কী করে হলো একটা সরকারি হসপিটালে এইভাবে ভাঙচুর? এবং পুলিশ পালিয়ে গেল, পুলিশ রেজিস্ট করার বদলে পালিয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি এর মধ্যেও একটা ষড়যন্ত্র রয়েছে। ফলে এইগুলোর প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া অবিলম্বে, ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে, এই দাবিগুলিকে সামনে রেখে আজকে 12 ঘন্টার শান্তিপূর্ণ ধর্মঘট চলছে। আমরা আশা করেছি সমস্ত মানুষের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে একে সফল করবে। কি নাম আপনার? আমার নাম দিব্যেন্দু মুখার্জি। রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে। এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে। অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, ITI ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে। তাহলে আর দেরি কেন? রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন। নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, ITI ও ডাক্তারি কোর্সের ভর্তির জন্য। আমাদের ঠিকানা বারুইপুর, সীতাকুণ্ড, দক্ষিণ 24 পরগনা জেলা। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সততাই আমাদের মূলধন।